হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। তো আমাদের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে মহোৎসব ছিল, মহোৎসবটা আজকে শেষ হলো। আমি এর আগে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলে একটা ভিডিও ছিল। থার্ড শিফটের আজকে দুপুরে আপলোড করে দিয়েছি। জিএস সেকশনগুলো, ভাই ম্যাথ তো পসিবল না এখনো, যেহেতু হাতে কোশ্চেন আসেনি। যেগুলো মেমোরি বেসড কোশ্চেন কালেক্ট করতে পারা গেছে সেইগুলো নিয়েই ভিডিওটা বানাচ্ছি। এটা একটা ভিডিওতে আছে, একটা ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, নিজের মার্কসের সঙ্গে ট্যালি করে নিতে পারো। ওকে, মোরালেস সব কোশ্চেনগুলো দেওয়া আছে। এখন আমরা ফোর্থ শিফট নিয়ে কথা বলবো। ওকে, যেটা আমাদের লাস্ট শিফট ছিল, ফোর্থ শিফট নিয়ে কথা বলবো। শেষে কাট অফ প্রেডিক্ট করব, একটু এই অধ্যত্বমূলক কাজটা করব। একটু কাট অফটা প্রেডিক্ট করবো, কত যেতে পারে, কতটা থাকলে পারে তুমি মেনে প্রিপারেশন নিতে পারো। কোশ্চেন ভাই চারটে শিফট মিলে বলতে পারি মডারেট কোশ্চেন ছিল, ইজি ছিল না, মডারেট কোশ্চেন ছিল। ওকে, তো চলো আগে এই ফোর্থ শিফটের জিএসএ সেকশনগুলো থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল দেখে নিই। ওকে, চলো দেখো। ন্যাটোর এস্টাবলিশমেন্ট ইয়ার দিয়েছি। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949। আয়ুর্বেদার থিম কি ছিল 2024-এর? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সি এর কোশ্চেন। এগুলো ভাই যারা রীতিমতো পড়াশোনা করো তারাই পারবে, হঠাৎ করে একদিন গিয়ে পসিবল না। পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাতে তুমি যদি ভাবো যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে সব উদ্ধার করে দেবো বা 5 দিন আগে, পসিবল না। নিয়মিত প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারে। অনেক সোর্স আছে, সোর্স নিয়েও কথা বলবো। অনেক সোর্স আছে। যারা বাংলা পড়ো তারা ভাই অ্যাচিভার্স পড়তে পারো, বাংলার জন্য অ্যাচিভার্স পড়তে পারো। যারা ইংরেজি পড়ো, যদি অনলাইন সোর্সের কথা বলছি, 247, 224/7, ওকে, ব্যাংকার্স আড্ডা বা এইসব জায়গাগুলো পড়ে নিতে পারো। ওকে, তাছাড়া যুব কৃষ্টি নামে একটা বই হয়, ভাই কারো আমি প্রমোট করছি না, এগুলো বলে দিচ্ছি, তোমার ভালো, তোমাদের ভালোর জন্য বলছি। এখানে কেউ আমাকে টাকা পয়সা দেয়নি যে আমি তার হয়ে কথা বলছি, এখানে তোমাকে হেল্প করার জন্য কথাগুলো বলা হচ্ছে। ওকে, তো 2024-এ আয়ুর্বেদের থিম কি ছিল? থিম ছিল আয়ুর্বেদা ইনোভেশন ফর গ্লোবাল হেলথ, এটা ছিল থিম। ওকে, কোন মেটালটা হিউম্যানে প্রেজেন্ট নয়? সীসা বা লেড? সীসাটা প্রেজেন্ট নয়। ওকে, নেক্সট, যোগা মেনশনড ইন হুইচ বেদা? যোগা কোথায় মেনশন আছে, কোন বেদে আছে যোগা কথাটা? ঋগ বেদে আছে। যোগা আছে ঋগ বেদে মেনশন। ইরা অফ ডার্কনেস, এটাও ভাই কারেন্ট বই, কার? শশী থারুরের লেখা, খুব ইম্পর্টেন্ট রাইটার, ইভেন পার্লামেন্টেরিয়ান শশী থারুর। ক্লিয়ার হয়েছে? চলো, এই ছিল তোমাদের প্রথমটা। আরো চলো, কি কি জিজ্ঞেস করছে দেখো। হুইচ কান্ট্রি হ্যাজ নট ভেটো পাওয়ার? ইউএন। ইউএনএ ভেটো পাওয়ার কটা কান্ট্রি থাকে? 5টা। এই 5টা মনে রাখলে হয়। কে কে? ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না। এই 5খানা কান্ট্রির কি আছে? এই 5খানা কান্ট্রির ভেটো পাওয়ার আছে। এই 5খানা কান্ট্রির ভেটো পাওয়ার আছে। ক্লিয়ার হয়েছে? তাছাড়া বাকি যেগুলো আছে সেগুলোর কোনো ভেটো পাওয়ার নেই। তাহলে অপশনে তোমাদের আই থিঙ্ক কানাডা দিয়েছিল, তার আনসারটা কি হয়ে যাবে? কানাডা আনসার হয়ে যাবে। 5টার ভেটো পাওয়ার আছে, তাছাড়া নেই। আচ্ছা, 2025-26-এ হুইচ কান্ট্রি হ্যাজ নট গট ইউএন পার্মানেন্ট মেম্বারশিপ? ইউএন এর টোটাল থেকে 15টা মেম্বারশিপ, টোটাল 15টা মেম্বার, এমনি তো মেম্বারশিপ আছে, তাহলে কি থাকে? 15টা মেম্বারশিপের মধ্যে কি থাকে? 5টা থেকে পার্মানেন্ট, 10টা থেকে নন পার্মানেন্ট। ওকে, 5টা পার্মানেন্ট তুমি দেখতে পাচ্ছ কারা, যাদের ভেটো পাওয়ার আছে তারা। এই 10টা তোমাকে দিয়ে দিয়েছিল 2025-26-এর মধ্যে। অনেকেই হয়েছে, সোমালিয়া ইলেক্টেড হয়েছে, সোমালিয়া হয়েছে, পাকিস্তান হয়েছে, গ্রিস হয়েছে। তাহলে তোমাদের অপশন আই থিঙ্ক নেপাল ছিল না কি ছিল, তোমাদের সেই অনুযায়ী আনসার হবে। যে নেপাল থাকতো তাহলে আনসার নেপাল হতো এটা।
ওকে, হরপ্পান পিপুল ডিড নট নো অ্যাবাউট, হরপ্পান পিপুল কোন ধাতুর ব্যবহার জানতো না? সবাই জানো আয়রন। ওর জন্য ওটাকে কি বলা হয়? তাম্রপ্রস্তর যুগ বলা হয় না? চালকোলিথিক এজ বলা হয় হরপ্পান সিভিলাইজেশনকে। আয়রন, আয়রন কারা এসে করলো? আর্যরা এসে আয়রন আবিষ্কার করেছে। বরাকর ইজ দ্য ট্রিবিউটারি অফ কার? বরাকর কার ট্রিবিউটারি? দামোদরের, সবাই জানো বরাকর হলো দামোদরের ট্রিবিউটারি। ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি কি ছিল? অপশনে অনেকগুলো ছিল, মানস, মানস হবে অ্যান্সার। ওকে, এটা ছিল। বাকিগুলো চলো দেখি। ব্লাডের পিএইচ ভ্যালু জিজ্ঞেস করেছে। ব্লাডের পিএইচ ভ্যালু কত? 7.4 হয়, হালকা অ্যালকালাইন হয়, হালকা অ্যালকালাইন হয়। প্রেসিডেন্ট রুল তিনখানা আমাদের এমার্জেন্সি আছে, ন্যাশনাল এমার্জেন্সি তিনটে আছে। কি কি মানে এমার্জেন্সি তিনটে আছে, এমার্জেন্সি তিনটে আছে। এটা হলো 352, 356, 360। 352 হলো ন্যাশনাল এমার্জেন্সি, এটা হলো স্টেট এমার্জেন্সি, বা এটাকেই প্রেসিডেন্ট রুল হিসেবে বলা হয়, এটাকে প্রেসিডেন্ট রুল হিসেবে বলা হয়। এটা হলো ফিনান্সিয়াল এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে এটা আনসার কি হবে? প্রেসিডেন্ট রুল, প্রেসিডেন্ট রুল হবে 356। 356 এই আর্টিকেলটা জানতে চেয়েছিল। বেশ, রথ টেম্পল অফ মহাবলীপুরম, এটা পিএসসি ফেভারিট কোশ্চেন এবং অনেক জায়গাতেই জিজ্ঞেস করেছে। এই কোশ্চেনটাই জিজ্ঞেস করে মহাবলীপুরমের কে করেছে। কোনো সময় বংশ জিজ্ঞেস করে, কোনো সময় রাজা জিজ্ঞেস করে। তাহলে কোন বংশ করেছিল? পল্লব ডাইনেস্টি, পল্লব বংশ বাই নরসিংহ বর্মন ওয়ান, বাই নরসিংহ বর্মন ওয়ান, তিনি করেছিলেন। টেম্পল অফ ফায়ার বা অগ্নি মন্দির কারা করে? পার্সিয়ানরা করে ভাই। আগুনকে পুজো পার্সিয়ানরা করে, বা জরাথ্রুস্টিয়ান বলতে পারো, জরাথ্রুস্টিয়ান। কোনটা যে অপশনে লেখা ছিল না? চারটে বই বোধ আই থিঙ্ক দিয়েছিল, আমার এখন 2-3টে বই মনে পড়ছে। এক কি দিয়েছিল? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বই দিয়েছিল ওরা অপশনে। তোমাকে কোশ্চেন দিয়ে দিয়েছিল যে হুইচ বুক ওয়াজ রিটেন বাই জে হবসন। চারটে অপশন দিয়েছিল, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দেওয়া ছিল। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট সবাই জানো, মিসলিনিয়াস কিছুদিন আগে পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় যায়নি যদিও, কিন্তু এই বইগুলো পড়তে হয়েছিল সবাইকে। তাহলে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কার লেখা? দস্তয়েভস্কির লেখা। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দস্তয়েভস্কির লেখা। আরটা কি ছিল? প্রাইড অ্যান্ড প্রিজুডিস বোধহয় ছিল একটা, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটা হলো অস্টিনের লেখা, যে অস্টিনের লেখা হলো প্রাইড অ্যান্ড প্রিজুডিস। আর একটা অপশন ছিল যেটা এটার আনসার হবে, সেটা হলো দ্য ইভলিউশন অফ মডার্ন ক্যাপিটালিজম, দ্য ইভলিউশন অফ মডার্ন ক্যাপিটালিজম। ওকে, এই ছিল, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। ফিফা অরিজিন ইন হুইচ কান্ট্রি? দেখো ফার্স্ট শিফটে দিয়েছিল ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে। কোথায় হয়? অ্যাট প্যারিস, ফ্রান্স। আনসার হবে এটা কি? ফ্রান্স। এর আনসার হবে ফ্রান্স। জিমন্যাস্ট, তোমাকে নাম দিয়ে দিয়েছিল চারটে, জিমন্যাস্ট কে এখানকার মধ্যে? সবাই জানো, দীপা কর্মকার। দেখো কিছু কিছু কোশ্চেন এগুলো পিএসসি এইসব জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, এর আগেও জিজ্ঞেস করেছে, এই জন্য মডারেট বলছি আমরা। কিছু কিছু কোশ্চেন ছিল, হ্যাঁ ম্যাথসের কোশ্চেনের জন্য বলা হচ্ছে মডারেট, কারণ ম্যাথসে যেরকম কোশ্চেন দিয়েছিল শুনছি, ক্যালকুলেটিভ প্রশ্ন, ক্যালকুলেটিভ না ভাই, তুমি যদি ইউনিট ডিজিট বা ডিজিটাল সাম বা ডিভিজিবিলিটি রুলস ইউজ না করো, তাহলে 30টা কোশ্চেন ওই টাইমের মধ্যে নামিয়ে এসে চাপের, আর ওটাই খেলা। জিকে কোশ্চেন দেখো খুব একটা কঠিন যে এসে সেটা নয়। যারা বলছো যে প্রিভিয়াস ইয়ার দেখে, অনেকেই বলছে ভাই অনেক রকম কথা, যারা বলছো যে প্রিভিয়াস ইয়ার পড়ে কি লাভ হলো কি না হলো, তো নিজে প্রিভিয়াস ইয়ার পড়ে দেখবে পিএসসি এই টাইপের কোশ্চেনে জিজ্ঞেস করে। হ্যাঁ কিছু কিছু জায়গায় 2-5টা কোশ্চেন আনপ্রেডিক্টেবল থেকে যায়, সেটা নিয়ে মাথা ব্যথা করলে কোনো লাভ নেই, বা সেটা নিয়ে মাথা ব্যথা করা মানে নিজের লস। বাকি 95টায় ফোকাস করো, ওই 5টা নিয়ে ফোকাস কেন করো তোমরা, যে আমাকে ওই 5টাই করতে হবে? বাকি 95টা ঠিক হবে তো তোমাদের? 2-5টা কোশ্চেন এদিক ওদিক থেকে থাকবেই ভাই, ওইগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নেই। এটা এই কোশ্চেনগুলো করা যেত না? ফটো ইলেকট্রিক এফেক্ট,
কি জুল? এগুলো তো পাতি, মানে একটা বেসিক জায়গা থেকে জিজ্ঞেস করেছে। ল অফ মোশন, কে ল অফ মোশন দেয়? নিউটন। এর থেকে কি সোজা কোশ্চেন নিবে তাই বলো আমাকে? এটা ছোটবেলা থেকে সবাই শিখছো। যখন একটা বাস হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তাহলে প্যাসেঞ্জাররা সামনের দিকে যায়, ঝুঁকে পড়ে। কোন ল থেকে আসে এটা? নিউটনের ফার্স্ট ল থেকে আসে। বলো এর থেকে কি কোশ্চেন নিবে তাই বলো আমাকে, সহজ কোশ্চেন। অনেকে অনেক রকম কথা বলছে যে আনপ্রেডিক্টেবল বা এটা বা সেটা, ফালতু কথায় কান দিবে না, নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ট্রেন্ডে পিএসসি ফলো করে, 2-5টা কোশ্চেন এদিক ওদিক হয়, সেগুলো ভাই হবেই, কিচ্ছু করে না, যে কোনো এক্সামে সেটা হয়। কাট আপ সেই জন্য 95 কাট আপ যায় না, কাট আপ যায় 45-50 কাট আপ যায়। কালামকারী আর্ট, কালামকারী আর্ট হলো অন্ধ্রপ্রদেশ। কালকে অন্ধ্রপ্রদেশ থেকে জিজ্ঞেস করেছিল একটা কোশ্চেন, সেটা বাতুকাম্বা ফেস্টিভ্যাল। এটা বাঁশদা ন্যাশনাল পার্ক, বলো ন্যাশনাল পার্ক কোথায়? বাঁশদা ইম্পর্টেন্ট খুব ন্যাশনাল পার্ক, গুজরাটে আছে। প্যাডম্যান, প্যাডম্যান ক্যারেক্টারটা কে প্লে করেছিল? অক্ষয় কুমার করেছিল, মনে পড়ছে? কিন্তু কার কার চরিত্র? অরুণাচলম মারুগানাথম বা এরকম কিছু একটা নাম আছে, যাই হোক। অপশন তোমরা পেয়েছো, অপশন থেকে উড়িয়ে দিতে পারবে। মারুগানাথম, অরুণাচলম মারুগানাথম, এটা হলো প্যাডম্যান। ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ কে পেয়েছিল? এরপিন বেকার, সবাই জানো। এইগুলো পড়বে না, কি পড়বে তাহলে বলো? এরপিন বেকার, যে এরপিন বেকার বা এইচ এরপিন বেকার কিছু একটা ছিল, এরপিন বেকারটা আমার মনে আছে, আমি সেই জন্য সেটা বললাম। বলো এইগুলো পড়বে না তো, এইগুলো পড়বে না তো কোনগুলো পড়বে? কোন বইয়ের জন্য পেয়েছে? এগুলো পড়তে হবে না? এরপিন বেক বা এরপিন বেকার কিছু একটা ছিল, এরপিন বেক ছিল আই থিঙ্ক, মনে পড়ছে। কোশ্চেন যারা কঠিন বলছো, তারা নিজেরা পড়াশোনাটা আরো নিজেকে ইনক্রিজ করো। কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন ছিল না। হ্যাঁ, আমি বলবো না সহজ ছিল, সহজও ছিল না, কারণ ম্যাথসের সেকশনগুলো ভাই ওই টাইমে নামিয়ে আসাটা চাপের। চিলড্রেন ফিল্ম সোসাইটি 1955, এটা মিসলেনিয়াস টাইপের প্রশ্ন ছিল। মিসলেনিয়াস এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে আর্ট অ্যান্ড কালচার থেকে। এটা 1955-এ চিলড্রেন ফিল্ম সোসাইটি তৈরি করা হয়। কোথায়? মুম্বাই। ওকে, চলো পরে। এশিয়াটিক সোসাইটি কে করেছিল? উইলিয়াম জোন্স, সবাই জানো। লুসি মিশন, এটা তো নাসার নাসার মিশন, ইম্পর্টেন্ট নয়? অ্যাস্টেরয়েডকে করার জন্য করেছিল। অ্যাস্টেরয়েড, জুপিটারের আশেপাশে অ্যাস্টেরয়েড, কি অ্যাস্টেরয়েড? ট্রোজান অ্যাস্টেরয়েড। ট্রোজান অ্যাস্টেরয়েড কোথায়? জুপিটারের আশেপাশে, জুপিটার গ্রহের আশেপাশে অ্যাস্টেরয়েডকে স্টাডি করার জন্য এটা করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, তোমাকে ফাইন্ড দ্য ওয়ার্ড অন আউট। এটা রিজনিং এর মতো কোশ্চেন, জিকের মতো কোশ্চেন। দেখো 4টে অপশন দেখো তো, কি আছে? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডউইন অল্ড্রিন, এই তিনজন কি ছিল? মহাকাশচারী ছিল না? তাহলে এডমন্ড হিলারি একমাত্র কি পাহাড় পর্বত আরোহী, বাকিগুলো সব মহাকাশচারী। তাহলে এটাই ওয়ার্ড অন আউট, মানে এটাই আনসার হবে। 2024-এ জি7-এর হোস্ট কান্ট্রি কে ছিল? ইতালি ছিল। প্রেসারের একই ইনস্ট্রুমেন্ট কি? প্রেসার মাপার ব্যারোমিটার, ব্যারোমিটার ছিল। 30টা কোশ্চেন ছিল, বলো কোন কোশ্চেনটা কঠিন? হ্যাঁ বলবো, চিলড্রেন্স বুক সোসাইটি যেটা ব্যাপারটা ছিল, সেই কোশ্চেনটা একটু আউট অফ কনটেক্সট এসছে। 2-1টা কোশ্চেন এরকম থাকবে, কিছু করার নেই। চলো নেক্সট, পেটার ফুল ফর্ম, এটা অনেকেই পড়েছো, অপশন দেখে অনেক উড়িয়ে দিতে পারবে। অপশন তো তোমাকে 4খানা দিয়েছিল, এরকম নয় যে তোমাকে লিখতে দিয়েছিল। পেটা অনেক সময় অ্যাওয়ার্ডও দেয়, আমাদের অনেক ইন্ডিয়ান অ্যাক্ট্রেসরা অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যানিম্যালদের ব্যাপারে। এটা হ্যাঁ, এটা অ্যানিম্যালদের ব্যাপারে এই পেপারটা, পেটাটা। পিপুল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল, পিপুল ফর অ্যানিম্যাল ট্রিটমেন্ট, এথিক্যাল ট্রিটমেন্ট অ্যানিম্যাল না, এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল, এটা হয়। ওকে, পেটা, এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল। অনেক সময় আমাদের অনেক সেলিব্রিটি, আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটি কি পেয়েছেন? এই পেটা ওনাদেরকে অ্যাওয়ার্ডেড করেছেন। ওকে, চলো গোল্ডেন আউল অ্যাওয়ার্ড, গোল্ডেন আউল অ্যাওয়ার্ড এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বলতে পারো একটু সরিয়েছিল, একটু হাটকে ছিল। ওকে, গোল্ডেন আউল অ্যাওয়ার্ড এটা পেয়েছে আমাদের ইন্ডিয়া পেয়েছে। এটা কোশ্চেনটা ছিল, এটা ইন্ডিয়ান আর্মি এক্সেপশনাল সার্ভিসের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। কোথায় পেয়েছিলেন? শ্রীলঙ্কা থেকে পেয়েছিলেন, শ্রীলঙ্কাতে নিয়েছিলেন। হুইচ কান্ট্রি এলিমিনেট ফাইলেরিয়া ডিজিজ, এটা
ব্রাজিল এর আগে অনেকে করেছে, কিন্তু রিসেন্টলি ব্রাজিল ফাইলেরিয়া ডিজিজকে মুক্ত করেছে। তাহলে এর পিএসসি তো এই কোশ্চেন জিজ্ঞেস করে, ফাইলেরিয়া মুক্ত দেশ রিসেন্টলি, ম্যালেরিয়া মুক্ত দেশ রিসেন্টলি, আমাদের টার্গেট কি ম্যালেরিয়া মুক্ত করার আমাদের পুরো ইন্ডিয়াকে, টিবি মুক্ত করার টার্গেট কি, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো তোমাকে পড়তে হবে, তাই না? তাহলে এই ছিল তোমাদের শিফট 4 কোশ্চেন। এবার ভাই ছোট্ট করে কিছু দুই একটা কথা বলবো, সেটা হলো কোশ্চেন বলে দিলাম, কাট অফ নিয়ে কথা বলছি, একটুখানি কাট অফ নিয়ে বলবো, বেশি টাইম নেব না। ওকে, দেখো আমি যেটা বলবো সেটাই হবে সেরকম না। পিএসসি কতজনকে কতগুলো সিট আছে বা কতজন মেন্স দিতে যাবে, সিট কতগুলো আছে, ভ্যাকান্সি যেহেতু পিএসসি রিলিজ করে না, যে এতগুলো ভ্যাকান্সি আমরা ভরবো, তাহলে সেই জায়গা থেকে প্রেডিক্ট করা চাপের। ক্লিয়ার? ধরে নাও যদি 5,000 ভ্যাকান্সি থাকে, তাহলে 50K 5,000 ভ্যাকান্সি আছে, তাহলে তোমাকে পার্ট 2 এর জন্য বা মেন্সের জন্য 50K লোককে ডাকতে হবে, 50,000 লোকজন ডাকবে, 5,000 ভ্যাকান্সি থাকলে 50,000 লাগবে। কারণ পিএসসিরই একটা ডেপুটেশনে বলেছিল পিএসসি যে 10 গুণ আমাদের যা দরকার, তা আমরা পার্ট 2 তে 10 গুণ ডাকবো। তাহলে 5,000-এর 10 গুণ কত হচ্ছে? 50,000। তাহলে সেই অনুযায়ী যদি বলা হয়, এরকম যদি বলা হয়, তাহলে কাট অফ বাই 50 বা 50, যা কোশ্চেন এসছে আগে বললাম, কোশ্চেনের ধরনটা থেকে বলতে পারি 52 প্লাস মাইনাস 5 করে নিতে পারো, 52 প্লাস মাইনাস 5। ভাই 60 যাবে না। দেখো তারপরে এই নয় যে আমি জেনে বসে আছি, সবকিছু জেনে বসে নাই ভাই, আর বারবারই বলছি, এটা আমার প্রেডিকশন, যে কাট অফ এই জায়গায় যেতে পারে। আমি জেনারেল নিয়ে কথা বলছি, আমি কোনো নিয়ে কথা বলছি না, এটা পুরো জেনারেলের কাট অফ বলছি। ওকে, এটা আমি কোনো রিজার্ভেশনের কথা বলছি না, বাকিটা তোমরা রিজার্ভেশনে নিজেরা বেশি বুদ্ধি সম্পন্ন, তারা তোমরা নিজেরাই চেক করে করে নিতে পারবে। এটা জেনারেলে কাট অফ দিতে পারে। ক্লিয়ার হয়েছে? ভিডিও বেশি লম্বা করবো না। আমি ভাই ফুল মক টেস্ট নিয়েছিলাম ক্লার্কশিপের, এবং ভিডিওগুলো আমি আপলোডও করেছিলাম আমার চ্যানেলে। এরপরে সামনে তোমাদের পরীক্ষা, এখানে রিসেন্ট একটা আপডেট দিয়েই দিই, তোমাদের আপডেট দিয়ে দিই যে আমি সামনে যে কেপির টেন্টেটিভ একটা ডেট শোনা যাচ্ছে, কবে নিবে জানি না। ওবিসির যে একটা জগা খিচুড়ি পেকে আছে, ওবিসি ব্যাপারটা ক্লিয়ার না হলে পরে পরীক্ষা নিচ্ছে না বোর্ড, এরকম জানিয়েছেন। ডব্লিউবিসিএসও সেই কারণে নোটিফিকেশন দেয়নি, ওবিসির কারণে। তাহলে কেপির মক অ্যারেঞ্জ করব আমি, ফুললি মক থাকবে, নাম্বার অফ মক থাকবে 10, 10টা মক থাকবে, আমি মক নেব। আমি ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ম্যাথসগুলো আপলোড করে দেবো, আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, এই মক 10টা মকের, যেরকম আমি ক্লার্কশিপ করেছিলাম। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।